আমরা জানি এইচটিএমএলটি হচ্ছে একটি ট্যাগ ভিত্তিক ল্যাঙ্গুয়েজ। তো এখানে বিভিন্ন ধরনের ট্যাগ ব্যবহার করে আমরা এইচটিএমএল কোডিং গুলো করে থাকি। তো আমরা আজকে একটা এইচটিএমএল ট্যাগ নিয়ে আলোচনা করব, যেটি সচরাচর আমরা করতে গেলে খুব বেশি পাই না, কিন্তু কখনো কখনো চলে আসে আমাদের সামনে। তো আমরা আজকে আলোচনা করব হচ্ছে কমেন্ট ট্যাগ নিয়ে। আসলে কমেন্ট ট্যাগটা কেন ব্যবহার করা হয়? কমেন্ট ট্যাগটা ব্যবহার করা হয় হচ্ছে যখন কোনো ডেভেলপার বা যে ওয়েব পেজটা ডিজাইন করে তার সুবিধার্থে সে কিভাবে আসলে এটা ডিজাইন করছে সেটা যদি তার পেজে লিখে রাখতে চায়, অথবা কোনো মন্তব্য সে যদি প্রকাশ করতে চায়, বা অন্য কোনো ডেভেলপের বোঝার সুবিধার্থে, তাহলে সে হচ্ছে কি কমেন্ট ট্যাগটা ব্যবহার করে। তো কমেন্ট ট্যাগ ব্যবহার করার জন্য কমেন্ট ট্যাগটা মূলত হচ্ছে একটা এমটি ট্যাগ। ধরো হচ্ছে এখানে বন্ধনী শুরু, এখানে বন্ধনী শেষ, এরপর হচ্ছে এক্সক্লেমেটরি সাইন, দুইটা হচ্ছে ড্যাশ চিহ্ন দিয়ে, এরপর হচ্ছে আমরা কমেন্ট লিখবো, কমেন্ট লেখার পরে ড্যাশ চিহ্ন দুইটা দিয়ে হচ্ছে বন্ধনী শেষ করব। ধরো হচ্ছে এই যে আমাদের যে এই পেজের মধ্যে যে লেখাটা আছে, দিস ইজ মাই ফার্স্ট এইচটিএমএল, এই লেখাটা আমাদের পেজের লেখাটিকে হচ্ছে কমেন্ট আকারে হচ্ছে লিখতে হবে। তো কমেন্ট আকারে লিখতে হলে আমাদের অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে হচ্ছে কি এইচটিএমএল গুলো করি সেভাবে করব। ধরো হচ্ছে এখানে আমরা এইচটিএমএল দিব, তারপর হচ্ছে হেড দিব, টাইটেল দিব, হেড শেষ করব, টাইটেল শেষ করব, এরপর হচ্ছে বডি লিখবো। বডির মধ্যে আমরা হচ্ছে এই যে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমরা এই ট্যাগের মধ্যে কমপ্লিট করব। যেমন হচ্ছে এখানে এক্সক্লেমেটর চিহ্ন, দুইটা ড্যাশ, এরপর হচ্ছে এই লেখাটা লিখবো, দিস দিস ইজ মাই ফার্স্ট এইচটিএমএল। এখানে দুইটা ইয়া দিতে হবে, তো যেভাবে লিখছি ঠিক সেভাবে হচ্ছে আমাদেরকে করতে হবে। এরপর হচ্ছে আমাদের বডি ক্লোজ করতে হবে। তো এরকম ভাবে যত ধরনের হচ্ছে আমাদের কমেন্ট আকারে কোনো কিছু লিখতে হইলে অবশ্যই আমরা এইভাবে হচ্ছে করব। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। না বুঝলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবো। ধন্যবাদ সবাইকে।